হাই এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই একটি ভিন্ন রকমের ভিডিও। আমি জীবনও এইভাবে আসলে দেখি নাই, তো আজকে দেখতেছি। আমি এখন ঠিক গ্রামের যে ক্ষেত রয়েছে, শসা ক্ষেত, বেগুন ক্ষেত, পেঁপে, বিভিন্ন রকমের সবজি, তো আমি এখানে এসেছি ঘুরতে। খুবই ভালো লাগতেছে, অসাধারণ পরিবেশ। আমার জীবনে এই ফার্স্ট আমি এভাবে ঘুরে ঘুরে দেখতেছি, তো আপনাদের মাঝেও শেয়ার করবো ইনশাল্লাহ। আর বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আল্লাহ চাইতো। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যে দেখেন কত সুন্দর পরিবেশ। আমি এখন যেখানে আছি এটা হলো পেঁপে বাগান। পুরো বাগানটা জুড়েই পেঁপে গাছ রয়েছে এবং এখান থেকে পেঁপে পাড়তেছে বিক্রি করার জন্য। আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, দেখেন কিভাবে পেঁপে বাগান থেকে পেঁপে পাড়তেছে বিক্রি করার জন্য বাজার নিয়ে যাবে। এরকম অসাধারণ অনেক পেঁপে গাছ রয়েছে। আর এই হলো এই গাছ থেকে পাড়তেছিল এই পেঁপেগুলোকে এখানে জমাট করা হয়েছে, এগুলা পরে নিয়ে যাবে বাজারে। বন্ধুরা, শুধু পেঁপে বাগান না, অনেক রকমের বাগান রয়েছে। বাগান বলি কিংবা ক্ষেত বলি, যেটাই আমরা বলি। ভুট্টা গাছ, টমেটো ক্ষেত এবং ফুলকপি, বাঁধাকপি এবং অনেক সুন্দর নদী, সব কিছুই দেখতে পারবেন ইনশাল্লাহ। পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আশা করি। বন্ধুরা, এত সুন্দর লাগতেছে বলার মতো না, অসাধারণ পরিবেশ। আর এমনি তো গ্রামের পরিবেশ খুবই সুন্দর। এত সুন্দর পরিবেশ আসলে আমরা ঢাকা খুঁজেই পাই না। ঢাকার মধ্যে অনেকটা আমরা বন্দী হয়ে যাই, তাই সময় পেলে একটু ঘোরাঘুরি করতে আসি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ভুট্টা ক্ষেত। কত বড় বড় ভুট্টা গাছ আর অনেক বড় বড় ভুট্টা ধরেছে। এই ভুট্টাগুলো আরও বড় হবে, এখান থেকে কৃষকরা নিয়ে বাজারে বিক্রি করবে। এভাবেই তারা তাদের জীবনযাপন করে। আর এদিকটা রয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে টমেটোগুলো। আমি অনেক টমেটোই এই কাঁচা খেয়েছি এবং পাকাও খেয়েছি, খুবই ভালো লাগলো। আর পরিবেশটা দেখেন যেন সবুজ আর সবুজ। ওই যে এক ভাই টমেটো ক্ষেত থেকে টমেটো তুলতেছে এবং ছোট ছোট ক্রেট আছে, ওইখানে ভরে বাজারে নিয়ে যায়। এরই সাথে রয়েছে আরও বিভিন্ন রকমের গাছ, এই পেঁপে গাছ। তো এবারের কৃষকরা বলতেছে যে টমেটো নাকি খুবই সস্তা, তারা অতটা সুবিধা করতে পারেনি। তো এদিকে রয়েছে সাগর কলা গাছ, এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরও অনেক শাক সবজি সহ বিভিন্ন রকমের ফলমূল রয়েছে, ওইগুলো যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এদিকটায় কত সুন্দর মিষ্টি কুমড়, অসাধারণ লাগতেছে, অসাধারণ। আগে আমি কখনো এইভাবে দেখি নাই, মনটা ভরে গেল। এদিকে রয়েছে শিম গাছ, খুবই ভালো লাগতেছে, তরতাজা শিম। তো বন্ধুরা, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি শারীরিকভাবে অসুস্থ, ইনশাল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছি। আর এদিকে রয়েছে অনেক সুন্দর সুন্দর বেগুন গাছ, কালো বেগুন, হলুদ বেগুন, কয়েকটি কালার রয়েছে এবং শসা ক্ষেত রয়েছে। শসা খেয়েছি আমি, খুবই ভালো লাগলো এখানে এসে, খুবই সুন্দর জায়গা। এই যে দেখেন শসা ধরেছে। এটার যত্নটা একটু সবাই বেশি করে, কারণ শসা তো একটু এমনিতেও দাম বেশি। ওই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, ওইগুলো হলো শসা ক্ষেত। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো পেঁপে গাছগুলো, এগুলো আস্তে আস্তে বড় হয়। তো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি করেছি, এবার বাড়ি যাবার পালা। বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।